ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁসে চাঞ্চল্যকর তথ্য, 5 থেকে 6 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। সূত্রের খবর এমনটাই, প্রশ্নপত্র ফাঁস নিয়ে 16 জুন সিবিআইয়ের হাতে প্রথম তথ্য আসে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবের অভিযোগ, 20 জুন সিবিআইয়ের কাছে অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 5 থেকে 6 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে, অর্থাৎ নেটের যে প্রশ্নপত্র তা বিক্রি হয়েছে 5 থেকে 6 লাখ টাকায়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে 16 জুন সিবিআইয়ের হাতে প্রথম তথ্য আসে। মোদী সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির মূল কথাই হচ্ছে শিক্ষাকে বাণিজ্যের হাতে ছেড়ে দেওয়া। শিক্ষার ওপর সরকারের কোনো দায় দায়িত্ব থাকবে না। যারা পয়সাওয়ালা তারা শিক্ষা পাবে, যারা পয়সা নেই তারা দিনমজুর খাটবে। এইটা হচ্ছে মোদী সরকারের পরিকল্পনা, নিউ এডুকেশন পলিসি। তার এডুকেশন পলিসির মূল সারমর্ম হচ্ছে মানুষকে ইতিহাস বিজ্ঞান শিখিও না, মানুষকে মাইথোলজি শেখাও, অপবিজ্ঞান শেখাও, জ্যোতিষশাস্ত্র শেখাও। এই সমস্ত কুপ্রকল্প পরিচালন করবার জন্য মোদির একটা নির্দিষ্ট নির্দেশিকা আছে আরএসএসের থেকে। আমি খুব স্পষ্ট কথা বলছি, এবং সেই জন্যই শিক্ষা ব্যবস্থা সর্বত্র উপরে উপরে আরএসএস প্রাণিত মানুষদের বসানো হয়েছে, এবং তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে এই ধরনের প্রত্যেকটা পরীক্ষা পরিকল্পিতভাবে কলুষিত করা, যাতে ভালো ভালো ছেলে মেয়েরা তাদের যাদের বাপমার পয়সা আছে তারা আর ভারতবর্ষের শিক্ষা অঙ্গনে থাকবে না, তারা অন্যত্র চলে যাবে। এবং এটা লক্ষণীয় যে 2011 পরবর্তী পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে যে কেলেঙ্কারিটা হচ্ছে, 2014 পরবর্তী মোদী সরকার ক্ষমতা আসার পরও কিন্তু ধারাবাহিকভাবেই এই কাজটা হচ্ছে। এখন এই বর্তমানে যে প্রবলেমগুলো চলছে, যে বলা হচ্ছে যে ডার্ক ওয়েবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোয়েশ্চেন্স পেপারগুলো লিকড হয়েছে অ্যান্ড অল, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো সবটাই এখন ওএমআর বেসড হয়, এবং এগুলো কিন্তু একটা সার্ভার বেস সিস্টেমের মধ্যেই স্টোরেজ থাকে। আমরা সবসময় টেকনোলজি নিয়েই ভাবি যে টেকনোলজি প্রবলেমের জন্যই সবার আগে এই সব ধরনের কোয়েশ্চেন পেপার বা যে কোনো ডেটা লিকড হতে পারে, বাট অ্যাকচুয়ালি না। আমরা যে সিস্টেমে যে সার্ভারটা কন্ট্রোল করছে বা যে ডিটেলসগুলো পুরোটাই কন্ট্রোল করছে, সেই তার সিকিউরিটি সবচেয়ে বেশি দরকার, এবং সেই সিস্টেমের সিকিউরিটি দেখা যায় অনেক সময় ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাটাক হয়, মানে একদম লো লেভেল পাসওয়ার্ড ইউজ করা হয়, বা সেগুলো ঠিকঠাক ভাবে যে মিটিগেশনগুলো নেওয়া উচিত সেই মিটিগেশনগুলো সেই সিস্টেমে একদমই নেওয়া হয় না, বা সেগুলো যে আমাদের যে পলিসি মেনটেন করা উচিত যে সিস্টেমগুলোর, এই বিভিন্ন রকমের কারণের জন্য। কারণ আমরা প্রায় থেকে সাধারণ মানুষ যেটা বুঝতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশনই কদিনের মধ্যে 3 মাসের মধ্যেই আপডেট চলে আসে, তার কারণে সিকিউরিটি ইস্যুগুলো যাতে প্যাচ করা যায় এবং লক করা যায়। এবং এই সব সিস্টেমগুলোর ক্ষেত্রে এই ওল্ড ভার্সন সফটওয়্যার এবং ওল্ড ভার্সন পাসওয়ার্ড এইগুলো ইউজ করার ফলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেপারগুলো ফার্স্ট অ্যাটাকের মাধ্যমে এগুলো কম্প্রোমাইজড হয়। ডার্ক ওয়েবের ক্ষেত্রে আরো একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু পারচেস করতে গেলে আইএনআর কিন্তু কাজ করে না, ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিন্তু বিভিন্ন রকম পারচেস গুলো হয়। এবং মেইন প্রবলেম হচ্ছে এই যে কোয়েশ্চেন পেপার গুলো যে ডার্ক ওয়েবে যাচ্ছে, কারা করছে এবং কিভাবে করছে, এটাই মেইন প্রশ্ন। মেইন হচ্ছে যদি আমরা এই সিস্টেমগুলোর সিকিউরিটি সব থেকে বেশি আগে চিন্তা ভাবনা করতে পারি, এবং যারা এগুলো করছে তাদেরকে যদি ফুল টাইম মনিটরিং এর মধ্যে দিয়ে যদি সেই জিনিসটাকে সিকিউর রাখা হয়, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেপার লিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। পরীক্ষা বাতিলের পর এবার পরীক্ষা স্থগিত হলো সিএসআইআর ইউজিসি নেট। জুনের 25 থেকে 27 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে পরিকাঠামোগত সমস্যায় পরীক্ষা স্থগিতের কথা জানালো এনটিএ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সিএসআইআর ইউজিসি নেট এই পরীক্ষা স্থগিত করা হলো। 25 থেকে 27 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল, পরিকাঠামোগত সমস্যায় পরীক্ষা স্থগিতের কথা জানালো এনটিএ। খুব স্বাভাবিকভাবে এই পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগে পড়ুয়ারা। আমাদের এনটিএ যখনই এক্সাম নিতে যায় কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমাদের বারবারই হতে হয়। আমরা এনটিএর আন্ডারে পরীক্ষা দিতে প্রস্তুত নই এবং সুরক্ষিত ফিল করছি না অন্য কোনো সংস্থা দ্বারা এক্সাম কন্ডাক্ট করানো হোক বা নতুন কোনো সংস্থা তৈরি করা হোক। এনটিএ যে শুধু এইবারই এরকমটা করছে সেটা নয়, এর আগেও বহুবার দেখা গিয়েছে এনটিএর ওপর অভিযোগ উঠেছে। 25 থেকে 27 তারিখ আমাদের সিএসআইআর নেটের এক্সাম হওয়ার কথা ছিল, সিটি ইন্টিমেশনও অলরেডি চলে এসেছিল। আমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এক্সাম আপাতত পোস্টপন থাকছে, পরবর্তী ডেট আমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এমনটা আমাদের সাথে সিনেমেনি কেন খেলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। বারবার এনটিএ আমাদের সাথে এরকমই করে যাচ্ছে। অনেকে
1 বছর ধরে, কেউ 2 বছর ধরে বাড়িতে বসে প্রচুর পড়াশোনা করে একটা মানসিক অস্বস্তিতে থেকে আমরা পরীক্ষা দিই। বর্তমান সময়ে যেরকম চলছে জানি না কি হবে। প্যানশাল কোর্টের পাশের যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরবেলায় 4:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাকে নোটিশ করেছে সেটাও জানি না। যদি নোটিশ করে থাকে তাহলে আমি দেখব, আর যদি নোটিশ না করে থাকে, আমাদের নোটিশে এখন বর্তমানে এসে থাকে, সেটা যে আইনের ব্যাপার আছে সেগুলো হবে। একটা দমকল মন্ত্রী হয়ে সে যদি না জানে যে এলাকায় বা পশ্চিমবঙ্গে কত বিল্ডিং আছে, যেটা পুরনো হওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, দ্যাট ইজ হিজ অপদার্থ and he should step down. এবার যে খবরে আমরা নজর রাখবো, বাঁশবেড়িয়ায় পুরো চেয়ারম্যানের আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান। দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বাঁশবেড়িয়ায় পুরো চেয়ারম্যানের আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান, দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধেই। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান, তার উপরে আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থানে দলের কাউন্সিলররা, দেখতে পাচ্ছেন সেই ছবি। হাতে পোস্টার রয়েছে প্রত্যেকের। চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে পোস্টার। তাদের অভিযোগ, দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করেন চেয়ারম্যান। মহিলা কাউন্সিলরদের দাবি, তারা দীর্ঘদিন ধরে নানান কথা বলতে গিয়েছেন, অভিযোগের কথা বলতে গিয়েছেন, কিন্তু পাত্তা দেননি চেয়ারম্যান। ঠিক কি অভিযোগ করছে আমরা জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি সুজিতের কাছ থেকে। সুজিত, চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, যে কাউন্সিলররা যারা বসেছে, মোট যেটা জানা যাচ্ছে 14 জন কাউন্সিলর আপাতত এখানে, তাদের যে হাতে পোস্টার, সেই পোস্টার নিয়ে কিন্তু তারা ধর্নায় বসেছেন। তাদের যেটা দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের যে ওয়ার্ডের যে কাজ, সেই কাজ তারা করতে গেলে চেয়ারম্যান তাদের সেই মতো তাদের কোনো কথা শোনেন না। পাশাপাশি তারা যখন, যেহেতু তারা জনপ্রতিনিধি, তারা যখন তাদের ওয়ার্ডে যায় তখন কিন্তু তাদের মানুষের কথা শুনতে হচ্ছে, কোনো রকম কাউন্সিলরদের যেহেতু কথা শোনা হয় না, সেই কারণেই কিন্তু আজকে তারা একদম যে চেয়ারম্যান রয়েছেন আদিত্য নিয়োগী, তার যে ঘর, সেই ঘরের পাশে কিন্তু বসে রয়েছেন কাউন্সিলররা। তার হাতে পোস্টার নিয়ে, পৌর কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করা চলবে না, এই যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু হাতে দেখতে পাচ্ছি, সেই পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে যায় একদম ঘরের সামনে। তার যে ঘর, তাদের যেটা দাবি, যে চেয়ারম্যান যিনি রয়েছেন সবাইকে সমান অধিকার দেওয়া হোক, তাদের যে সমস্যার কথা সেই সমস্যা শুনতে হবে, এবং তাদের যে সমস্যা, পাশাপাশি তাদের সঙ্গে যে সৎ ব্যবহার, সেই ব্যবহার করতে হবে। পাশাপাশি তাদের আরেকটি বড় অভিযোগ, শুধু তো যে কাউন্সিলর রয়েছে তারাই নয়, এই যে অফিসে যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে না চেয়ারম্যান, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। তাদের যেটা দাবি, যতক্ষণ না চেয়ারম্যান এখানে আসবেন, অর্থাৎ যারা এখন যেহেতু যে ঘরের সামনে যারা বসে রয়েছে, চেয়ারম্যান এখনো কিন্তু পৌরসভায় ঢোকেনি, তাদের দাবি চেয়ারম্যান এসে তাদের সাথে কথা বলবে, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা যতক্ষণ না তাদের আশ্বাস দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা এই ধর্ণা চালিয়ে যাবে, কোনোভাবেই তারা এখান থেকে উঠবে না। ধন্যবাদ সুজিত। অবৈধ বালি বোঝাই লরি যাতায়াতের কারণে বেহাল রাস্তা, প্রতিবাদ করায় বালি মাফিয়াদের হুমকির মুখে ঠিকাদার ও তার পরিবার। দুর্গাপুরের বুদবুদের ঘটনা। অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর। অবৈধ বালি বোঝাই লরি যাতায়াতের কারণে বেহাল রাস্তা, প্রতিবাদ করায় বালি মাফিয়াদের হুমকির মুখে ঠিকাদার ও তার পরিবার। দুর্গাপুরের বুদবুদের ঘটনা। অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর। অঞ্চলের দামোদর তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে তার বেশিরভাগ গ্রামে অবৈধ বালির রমরমা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি অনুদানে যেসব রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে সেগুলো বেশিরভাগই ভেঙে যাচ্ছে। আর সাধারণ মানুষ অভিযোগও জানিয়েছেন, এবং যেসব ঠিকাদার রাস্তা তৈরি করেছেন তারাও অভিযোগ জানিয়েছেন, কিন্তু প্রশাসন কোনোভাবেই এর কোনো ব্যবস্থা করেননি। উনি এখন দিশেহারা হয়ে গেছে। আগে আমাদের দলের সঙ্গে ছিল, এখন বিজেপির ভোট পড়িয়েছে, বিজেপির এই তো হাল। সেই জন্য নিজের
এখন দিশেহারা হয়ে নানা রকম করে বেড়াচ্ছে অন্য কিছু না। উনি যেটা কমপ্লেনটা করছেন ওটা ভিত্তিহীন, আমার এই বিষয়ে জানা নেই।